আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়েছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পায়েস রাঁধছিলাম, সেই পায়েস আসছিল, রুটি দিয়ে খেয়ে বলবো সকালকার নাস্তা। আর ডিম ভেন্ডি ভাজি করব। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিটা দিয়ে দিলাম, লবণ কাঁচামরিচ দিয়ে ভেন্ডিটা ভাজি করে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিম দিয়ে আলু দিয়ে রান্নাবো। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু সিদ্ধ করা দিয়ে দিব। একটু ছোট আলু তো একটু ভেঙে দিছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মেয়েরা ডিম আলুর তরকারিটা অনেক পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। তার জন্য একটু পানি দিয়ে দিলাম। প্রচুর পরিমাণ গরম, কোনো তরি তরকারি কোনো কিচ্ছু মজা লাগে না, মাছও খেতে ভাল লাগে না। কম কম করে তরকারি রাঁধি, দুই ফুদের বড় থেকে যায়, শরীরও ভালো নয়। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
এটা বলক আসছে, এখন দিয়ে দিব ডিম। ডিম দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দেব। এটা পরে হয়ে আসছে, এখন ধনিয়াপাতা দিয়ে দিলাম। ডিপে আছিল সেটা নামাই এখন দিয়ে দিলাম তরকারির ভিতরে। একটু ধনিয়াপাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। হলুদ তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আমার মতো রান্নাটা এখানেই শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।